ঢাকার মাঠে জমকালো আয়োজনের লিগের ম্যাচ হলেও দর্শক শূন্য থাকে বেশিরভাগ গ্যালারি। আবাহনী মোহামেডান কিংবা নতুন পরাশক্তি হয়ে ওঠা বসুন্ধরা কিংসের ম্যাচ হলে দেখা যায় কিছু দর্শক, তা না হলে খালিই পড়ে থাকে বেশিরভাগ গ্যালারি। গেল মৌসুমের তিক্ততা থেকে এবার আবারও ফুটবল যাচ্ছে ঢাকার বাইরে। 18 জানুয়ারি শুরু হচ্ছে বিপিএল এর 11তম আসর। এবার 6 ভেন্যুর একটি গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম। 2012-13 মৌসুমে এই ভেন্যুতে প্রথমবারের মতো হয়েছিল লিগ। পেশাদার লিগের ক্লাব মুক্তিযোদ্ধার হোম ভেন্যু এই স্টেডিয়াম। মুক্তিযোদ্ধার ম্যাচগুলো হবে এই ভেন্যুতে। দর্শক ধারণ ক্ষমতা 5000। বিপিএল এর ম্যাচ আয়োজনের খবরে এরই মধ্যে শেষ হয়ে গেছে মাঠ প্রস্তুতের কাজ। তবে দীর্ঘদিন খেলা না হয় গ্যালারিতে জমে আছে ময়লা আবর্জনা। অযত্ন আর সংস্কারের অভাবে ফুটবলারদের বসার চেয়ারগুলো ভেঙে গেছে। মাঠের কাজ শেষ হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে গ্যালারিতে রং করা সহ অন্য কাজগুলো শেষ হয়ে যাবে বলে আশ্বাস মিলেছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে। বাফুফের কর্মকর্তারা এসে মাঠ দেখে গেছেন, মাঠ সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। আমার বিশ্বাস যে এখানে পর্যাপ্ত পরিমাণ দর্শক বিগত দিনের মতো আসবে এবং খেলাটা উপভোগ করবে। কিছু কাজটা বাকি আছে, খেলার আগে আমরা এটা সমাধান করবো ইনশাল্লাহ। গ্যালারি থেকে একটু রং চঙের ব্যাপার আছে, আমরা খেলার আগে আমরা শেষ করে দেবো। বিপিএল এর ভেন্যু হয় খুশি এখানকার দর্শকরাও। আমরা অত্যন্ত আনন্দিত। ফুটবল ফেডারেশনের এমন উদ্যোগ যেন আরো হয়, গোপালগঞ্জবাসী এই কামনা করে। গোপালগঞ্জের মানুষ এই খেলা দেখার জন্য আকুল আগ্রহ অপেক্ষা করছে। এই বিপিএল এর আসরের মাধ্যমে যেন গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আরেকটু আধুনিকরণ করা হয়, আর একটু উন্নত মানের করা হয়। আমরা চাই গোপালগঞ্জে আরো বড় স্টেডিয়ামটা সংস্কার করে আরো বড় আসন সংখ্যা তৈরি করুক। নিয়মিত ফুটবল ম্যাচ হলে এ জেলা থেকে আরো ভালো মানের খেলোয়াড় উঠে আসবে বলেও মনে করেন দর্শকরা। সময় সংবাদ, গোপালগঞ্জ।